বন্ধুরা, শুভ সকাল। হয়তো আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন সকাল হবে না, বিকেলে। কিন্তু এখন একটি গ্রামের রাস্তায় আমি আছি, সকাল 6টা বাজে। কোথায় আছি বলতে পারবেন? হয়তো দৃশ্যটি দেখে খুবই চমৎকার লাগতেছে। এটি খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার একটি বাড়িতে। কালকে রাতে আমরা প্রায় 11টার দিকে এসে এখানে বাড়িতে পৌঁছি। রাতে আর কাউকে এই দৃশ্য দেখার সুযোগ হয়নি, কিংবা আমার নিজেরও দেখা হয়নি, কারণ চারিদিকে অন্ধকার ছিল। এখন ভোর 6টা বাজে। ঘুম থেকে উঠে গেলাম প্রকৃতির দৃশ্য দেখার জন্য। আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে ওই পাশে রাস্তা একটা আছে, আমি বাড়ির বাইরের রাস্তায় আছি। এখান দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে জিপ পিক আপ যাচ্ছে। সবাই সাজেক যাবে একটু পরে এখান থেকে। আমরাও রওনা দেবো একটু পরে সাজেক এখান থেকে। দেখুন চারিদিকে কত সুন্দর বাড়ি, কত চমৎকার বাড়ি রয়েছে এখানে। এই যে সব গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো কিছুক্ষণ পর সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে। মোটরসাইকেল যাচ্ছে, দূরে পাহাড়ি ঢালু রাস্তা দেখা যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখুন আশেপাশে বাড়ি, কত সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। কুয়াশা ঘেরা, খুবই চমৎকার পাহাড়ি রাস্তা, চারিদিকে বাড়ি ঘর দুয়ার। রাতে অবশ্য এতটা ভালো লাগেনি, কারণ অন্ধকার ছিল চারিদিকে। আমরা এসে ঠিক আছে, দেখতে থাকুন। আপনাদের কমেন্ট জানান। চমৎকার একটি স্থান। আমরা এখানে দেখছি, আমরা হাঁটতে থাকি রাস্তাটি ধরে। এটা একটি পাহাড়ের মধ্যেই, অনেকটা পাহাড়ি ঢাল কেটে এই রাস্তাগুলো করা হয়েছে। পাহাড়ের পাশেই বাড়িগুলো, খুবই চমৎকার। এখানে বেশিরভাগই মাটির ঘর, টিনের ঘরও রয়েছে। আপনার বাঁশের বেড়া, মুলির বেড়া দিয়ে এগুলো করা হয়েছে। এই দেখুন সবাই কাঠ এবং গরুর, এখানে সবাই অনেক গরু পালে, সেই গরুর ঘর দিয়ে এখানে কিছু ঘর সাজানো আছে। এখানে গরুর গোয়াল ঘর সম্ভবত এটা। আশেপাশে জায়গা দেখুন, আপনারা দেখছি। চমৎকার একটি দৃশ্য এই সকালের। হয়তো ক্যামেরা কতটা আপনারা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু বাস্তব চোখে খুবই চমৎকার লাগছে, যেটা ভাষা প্রকাশ করা যাবে না। খুবই চমৎকার একটি দৃশ্য। আমরা যে বাড়িতে ছিলাম, একটু পরে আমরা যাবো সে বাড়িতে। আমরা এখন বাড়ির আশেপাশের দৃশ্য দেখাচ্ছি। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ, খুবই অতিথিপরায়ণ। আমরা যার বাড়িতে আসছি, অনেক রাতে আসছি, সে আমাদের অনেক দূর থেকে রিসিভ করে নিয়ে আসলো। এসে আমরা ছিলাম আজকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের একেবারেই র সিন। গরুর খড় সাজানো আছে, গরুর এই খড় জন্য রাখা আছে। আশেপাশে পাখিরা ডাকছে। দেখুন এই যে আমরা রাস্তায় চলে আসছি। আশেপাশের দৃশ্য দেখুন, কত চমৎকার দৃশ্য। নিরিবিলি ঠান্ডা পরিবেশ, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা নামছি। চমৎকার একটি রাস্তা। এই যে বাড়িটি,
বাঁশের কঞ্চি দিয়ে এই বাড়িটির রাস্তা তৈরি করা হয়েছে। চমৎকার একটি বাড়ি। আমরা হাঁটছি এখন, পাহাড়ের ডাল বেয়ে আমরা নিচে নামছি। এটাকে, এই স্থানটিকে বলে হলো আপনার দীঘিনালা উপজেলার মৌরেন ইউনিয়ন। আমরা যে বাড়িতে উঠেছি তিনি একজন ভেটেরিনারি ডক্টর। আমরা তার বাড়িতে যাব। এই যে পাহাড়ি ডাল বেয়ে অনেক দূর নেমে গেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি। এই যে বাঁশ গাছ, এখানে বাঁশ গাছ রয়েছে, চমৎকার একটি বাঁশ গাছ, বাঁশের বাগান। এই যে পাহাড়ি ডাল বেয়ে নিচে দিকে নেমে গেছে। আচ্ছা, আমরা সামনে এগোই আবার, আর সামনে যাব না, আমরা ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির দৃশ্যটি দেখাবো আপনাদের, দেখতে থাকুন। আমরা হয়তো আজকে সকালে সাজেক যাব, হয়তো সাজেক যাওয়ার সময় হয়তো আবার আপনাদের সাথে দেখা হতে পারে। এখন আমরা এই গ্রামের দৃশ্যটি দেখি, সকালের সেই দৃশ্য। আশেপাশে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ। শহরের কোলাহল থেকে এই পরিবেশটি এত চমৎকার যে ভাষায় প্রকাশ করে বলা যাবে না, এত চমৎকার লাগছে। সবাই ঘুমিয়ে আছে, নীরব নিস্তব্ধ, খুবই চমৎকার একটি স্থান। চারিদিকে গাছপালা, এই যে দেখুন, এদিক দিয়ে আর একটি ঢালু রাস্তা চলে গেছে। পাহাড়ি রাস্তা এমনই হয়, উঁচু নিচু রাস্তা। আমরা সেই পাহাড়ি উঁচু রাস্তা বেয়ে উপরে উঠছি। পাহাড়ি রাস্তা, আমরা ওই যে বাড়িতে রাতে ছিলাম সে বাড়িতে যাচ্ছি এখন। সেটি পাহাড়ি ঢালু বেয়ে নিচের দিকে। এই ঘরটি হয়তো আপনারা দেখছেন, এটি কারোর চোখে তেমন পড়েছে কিনা জানি না, দেখতে পারেন মাটির ঘর। ঘরটি একটি মাটির ঘর। ওইখানটায় একটা চুঙ্গার মতো আছে, এটা কি জানি না। চারিদিকে আমি এখন পাহাড়ে ঢাল বেয়ে নিচে দিকে ওই বাড়ির দিকে যাচ্ছি। চমৎকার একটা দৃশ্য। নীরব নিস্তব্ধ। শহরের কোলাহলে থেকে যখন আপনার মন অশান্ত হয়ে যাবে, তখন আপনারা চলে আসবেন এই ধরনের পরিবেশে। একদিনের জন্য অন্তত থাকবেন, দেখবেন কতটা ভালো লাগছে। অনেক চমৎকার। এই যে পাহাড়ের ঢালু বেয়ে নিচের রাস্তা, আমরা ওই বাড়িতে চলে আসছি। বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপ মেম্বাররা সবাই ঘুম থেকে উঠেছে। দেখুন এই যে পাহাড়ি ঢালের নিচে এই বাড়িটি, আমরা এই বাড়িটিতে রাতে ছিলাম। দেখুন পাহাড় কেটে উনি এই বাড়িটি করেছে। ঠিক আছে বন্ধু, আমরা আর বেশি দূর যাব না, এখানে শেষ করব। আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো, আর যদি এখানটায় আপনারা আসতে চান যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এখানেও আসার
ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ বন্ধু।